কল্যাণ নাই এবং অন্য পক্ষের মানুষের কোনো কল্যাণ নাই। শুধু শুধু বসে বসে আরেকদিনের দুশ্চর্চা করা, এটা হলো কোরআনে বলা হয়েছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, এটা হারাম। এই গীবত করলে মানুষের আমল নামার গুনাহ আরেকজনের আমল নামায় চাপিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে গত জুমায় আলোচনা করছিলাম যে আল্লাহ পাক বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ধারণা এমন যে ধারণা করার কারণে আমল নামায় গুনাহ লেখা হয়, অর্থাৎ মারাত্মক ধরনের গুনাহ ধারণার ভিত্তিতে আমল নামায় উঠানো হয়। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বান্দাকে তিনটি নির্দেশ দিচ্ছেন। একটি হলো ধারণা করা থেকে বেঁচে থাকার জন্য, আরেকটা হলো ওয়ালা তাজাসসু, মানুষের দোষ গোপন দোষগুলোকে বের করে মানুষের সামনে প্রকাশ করা থেকে বেঁচে থাকার জন্য,
মানুষের দোষ অনুসন্ধান করা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত সমালোচনা করো না। গীবত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতা, তোমাদের মধ্যে কি কেউ আছে যে তার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আল্লাহ পাক বলছেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন তোমাদের কাছে অপছন্দনীয়, এক ভাই আরেক ভাইয়ের গীবত করবে এটা তার চাইতে বেশি দূষণীয়। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়াতাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তওবা কবুলকারী। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই আয়াতের শাব্দিক তর্জমা, আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে ধারণা করা থেকে নিষেধ করেছেন। ধারণার ভিত্তিতে মানুষের মধ্যে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি হয়। ধারণার ভিত্তিতে অযথা ধারণা করার কারণে অনেক সময় আপনার নিকটতম মানুষের সম্পর্কের মধ্যেও ফাটল তৈরি হয়। একজন অযথা ধারণা করা থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, এই যেটা দিব বেঁচে থাকো, নিজেকে বাঁচাও কাসীরাম মিনাল-যন্ন, অধিক পরিমাণে ধারণা করা থেকে। অধিক পরিমাণে ধারণা করার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অধিক পরিমাণে ধারণা করার কারণে রাষ্ট্রের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেয়। অধিক পরিমাণে ধারণা করার কারণে স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক ছিন্ন হওয়ার একটি প্রবল আশঙ্কা দেখা দেয়। এই জন্য অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। কেননা কিছু কিছু ধারণা এবং যে ধারণাটা মারাত্মক গুনাহের কারণ হয়। একজন মানুষ যে অন্যায় করলো না, আপনি শুধু ধারণার ভিত্তিতে তাকে এই অন্যায়ের ঘুষিয়ে দোষারোপ করলেন, এর দ্বারা আপনার আমল নামে মারাত্মক কবিরা গুনাহ লেখা হবে। এই জন্য অধিক পরিমাণে ধারণা করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর বিষয় হলো ওয়ালা তাজাসসু, কারো দোষ অনুসন্ধান করা, কারো দোষ খুঁজে খুঁজে বের করা। গত জুমায় আপনাদেরকে বলেছিলাম তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শরীফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইসলামী রাষ্ট্রের সরকার প্রধানের জন্য জনগণের দোষ যেটা গোপন ছিল সেটাকে বের করে অনুসন্ধান করে বের করে প্রকাশ করা নিষেধ। তবে কোন কোন অন্যায়গুলোকে প্রকাশ করা দরকার আর কোন কোন অন্যায়গুলোকে প্রকাশ করার প্রয়োজন নাই, এটাও দরকার, জানার দরকার আছে। যে অন্যায় শুধু ব্যক্তির জীবনে ক্ষতি সাধন করে, যে অন্যায়গুলো শুধু ব্যক্তির ক্ষতি করে, যেমন একজন মানুষ গোপন গুনাহে লিপ্ত, এটা তার নিজের ক্ষতি, তো এই গুণাগুলোকে বের করে অনুসন্ধান করে বের করে মানুষের সামনে প্রকাশ করা। আর যে অন্যায়গুলো সে নিজে ক্ষতিগ্রস্ত হয় বরং সমাজ এবং অন্যান্য মানুষদেরকে ক্ষতি করে, যেমন মাদক ব্যবসায়ী যে মাদক মানুষের কাছে বিক্রি করে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেয়, মাদকের মাধ্যমে মানুষ নিজেও ক্ষতিগ্রস্ত। এটা যখন সমাজের মধ্যে আরো কয়েকজন মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার মাধ্যমে সেই মানুষদেরকে ক্ষতির সম্মুখীন করে, তখন এর দ্বারা সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো একজন মানুষের ব্যক্তিকেন্দ্রিক ক্ষতি যেটা শুধু সে নিজে করে, নিজে গুনাহের মধ্যে লিপ্ত, নিজে অন্যায়ের মধ্যে লিপ্ত, এই গুণাগুলো থেকে তাকে নিষেধ করা, বাঁচার জন্য বলা, কিন্তু এগুলো কি বের করে মানুষের প্রকাশ করা নিষেধ। আর যে অন্যায় সে নিজেও ক্ষতিগ্রস্ত, সমাজও ক্ষতিগ্রস্ত, এগুলোকে বের করে আনতে হবে এবং সমাজের মানুষকে তার ক্ষতি থেকে বাঁচানোর জন্য তাদেরকে বলতে হবে যে এই ধরনের কাজ সে করছে, তোমরা যারা তার কাছে যাচ্ছ তোমরা এই ক্ষতির সম্মুখীন হবে, সুতরাং তার কাছে যাইবা। তো এই কাজগুলো এগুলো করা যায়, এগুলো করতে হবে, কারণ এগুলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সরকারের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। সমাজের মধ্যে যে ব্যক্তি অসৎ কাজে লিপ্ত, যার দ্বারা ক্ষতি হচ্ছে সমাজের, রাষ্ট্রে, তাকে বাধা দেওয়া, তাকে এই ক্ষতি যেন সে নিজেও ক্ষতিগ্রস্ত না হয়, সমাজ এবং রাষ্ট্রকেও যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে, এই জন্য তাকে সেখান থেকে বাধা দেওয়া, তাকে ফিরিয়ে রাখা এবং রাষ্ট্রের এবং সমাজের অন্যান্য ভাই বোনকে তার সাথে মেলামেশা থেকে বিরত রাখা, এটা হলো আমর বিল মারুফের অন্তর্ভুক্ত। কিন্তু যেই গুণাগুলো সে একাই কি করে, যেমন একজন মানুষ সে একাই কি গুনাহের মধ্যে লিপ্ত আছে, যে গুণ সম্পর্কে মানুষ জানে না, কিন্তু আমি জানলাম, কিন্তু আমি যদি এই গুণাগুলোকে বর্ণনা করি তাহলে এটা আমার বিপদ হয়ে যাবে, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ বলছেন, ওরা তাজাসসাসু, কারণ গোপন দোষকে অনুসন্ধান করে বের করো না।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন অপরজনের গীবত করো না। গীবত এত মারাত্মক একটি গুনাহ। গীবতের মাধ্যমে শুধুমাত্র আমলনামায় গুনাহই লেখা হয় বিষয়টা এমন নয়। অনেক কিতাবের মধ্যে এসেছে যে যে ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তির আমলনামায় গীবত করার কারণে তো গুনাহ লেখা হলো, যার গীবত করলো তার আমলনামার গুনাহটাও তার আমলনামায় চাপিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য গীবত থেকে বাঁচতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা এবং দুই রানের মধ্যবর্তী জায়গার হেফাজতের নিশ্চয়তা আমাকে দিতে পারে। দুই চোয়ালের মধ্যবর্তী এবং দুই রানের মধ্যবর্তী জায়গা হেফাজত করার, একে সুরক্ষিত রাখার নিশ্চয়তা আমাকে দিতে পারবে, জান্নাহ, আমি আল্লাহ নবী তার জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। দুই চোয়ালের মাঝখানে জায়গাটা কি? জবান। এই জিহ্বা, এই জিহ্বাটাকে যে হেফাজত করতে পারবে, এই জিহ্বাটাকে যে অন্যায় থেকে বাঁচাতে পারবে, আল্লাহ নবী বলেছেন তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নবী তার জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নেন। এই জন্য এই গীবত থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, গীবত এটা এত মারাত্মক গুনাহ। সুদের গুনাহ কয়টা? 70টা। সুদের গুনাহ কয়টা? 70টা। এই 70টা সুদের গুনার মধ্যে সর্বনিম্ন সবচাইতে নিচের গুনাহ হলো নিজের আপন ভাইয়ের সাথে শত্রু করা, জিনা করা। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এটা হলো সুদের সবচেয়ে নিচে এবং সবচেয়ে উপরের গুনাহ। তাহলে সুদ, 1 টাকা সুদ গ্রহণে তার আপন নামে 70টা গুনাহ লেখা হয়। অর্থাৎ সে জীবনে কোনোদিন জিনা করে নাই, কোনোদিন বড় নারীর সাথে একাকিত্ব সময় অতিবাহিত করে নাই। এমন একজন মানুষ শুধুমাত্র সুদ খাওয়ার কারণে তার আমল নামায় 70টা জিনার গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো মারাত্মক কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হচ্ছে। এত বড় গুনাহ, সুদের গুনাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, গীবত এটা হলো সবচাইতে বড় সুদ। গীবত কি? সবচাইতে বড় সুদ। তাহলে গীবতটাকে সুদের চাইতেও বেশি বলা হয়েছে, সুদের চাইতেও মারাত্মক বলা হয়েছে। গীবত এত মারাত্মক, গীবত এত বড় মারাত্মক এক গুনাহ, যেই গুনাহ মানুষের জীবনের আমলগুলোকে ধ্বংস করে দেয়। মানুষের ইজ্জত, সম্মান, আপনার সম্পদ যদি আরেকজনের কাছে রাখেন, এটা তার কাছে আমানত। যদি সে আমানতের খেয়ানত করে তাহলে এটার জন্য সে পানির ভাগিদার হবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। সেই কেমনি ভাবে এক মুসলমানের ইজ্জত সম্মান আরেক মুসলমানের কাছে আমানত। আপনার ইজ্জত সম্মান আমার কাছে আমানত, আমার ইজ্জত সম্মান আপনার কাছে আমানত। এখন আপনি যদি আমার দোষগুলোকে মানুষের কাছে বলে বেড়ান, আমার যে ইজ্জত সম্মান আপনার কাছে আমানত ছিল, আপনি সে আমার খেয়ানত করলেন, নষ্ট করে দিলেন। তো এই খেয়ানত করার কারণে কিয়ামতের মাঠে আপনাকে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে আসামির কাঠ ধরে দেওয়া হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইগুল মুসলিম আফজাল, সবচাইতে উত্তম মুসলমান কি? সবচাইতে ভালো মুসলমান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে মুসলমান হলো সবচাইতে প্রকৃত খাঁটি মুসলমান, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ। আপনি যার গীবত করছেন, আপনি তো আপনার জবান দিয়ে তার আমানত নষ্ট করে দিচ্ছেন, তার ইজ্জত সম্মান নষ্ট করছেন, তার ইজ্জত সম্মান আঘাত করছেন। আপনার জবান থেকে আপনার ভাই আপনার কাছে নিরাপদ নয়। এই জন্য অন্য মুসলমানের দোষ ত্রুটি চর্চা করা এটা তো হারাম। শুধু মুসলমান নয়, কারো দোষ ত্রুটি চর্চা করাটাও হারাম। এই জন্য গীবত থেকে বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এক জায়গায় মসজিদের মধ্যে বসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবী সম্পর্কে আলোচনা করছেন। তখন কয়েকজন সাহাবী বলল যে সে একটা মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা এই ধরনের কথা আমার বলা খাবে। সে মুনাফিক তুমি কিভাবে বলবি? শুধু সত্য কথা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, যাতে অন্য মুসলমানের হক, আমানত আর ইজ্জত সম্মান নষ্ট না হয়। গীবত আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি চলছে, ঘরে বাইরে দোকানে বাজারে সব জায়গায়। এই গীবত এত মারাত্মক রূপ ধারণ করেছে যে গীবতটা যে এত বড় গুনাহ, এটা আমাদের কাছে গুনাহ মনেই হয়। আমরা এটাকে কোনো গুনাহ মনে করি না, বরঞ্চ এই গীবত করার ক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য এবং আনন্দ ভোগ করি।
গীবত করলে আমাদের মনের মধ্যে তৃপ্তি পায়, অথচ এই গুণাটা এত মারাত্মক গুণা। একজন আল্লাহ রলি কিতাবের মধ্যে বলেছিলাম যে তিনি তার বাড়ির মধ্যে রয়েছেন, পড়ছেন, তার পাশে আরেক বাড়ির ব্যক্তি প্রতিদিন তার নামে কি বলবে। আর এই আল্লাহওয়ালা ব্যক্তিটা প্রতিদিন তার বাড়িতে মিষ্টি নিয়ে আসা, তাকে মিষ্টি দেয়। তো একদিন জিজ্ঞেস করলো, ভাই আপনি আমাকে প্রতিদিন মিষ্টি দেন, আমার বাড়িতে এই মিষ্টান্ন এগুলো একটা পাঠান কারণ? তখন আল্লাহওয়ালা ব্যক্তিরা বললো, ভাই আপনি আমার যে উপকার করতেছেন এই জন্য আমি আপনাকে উপকারের বদলে যদি কিছু না দেই তাহলে তো এটা নাশুকুর, এটা অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আমি। এই জন্য আমি প্রতিদিন আপনার কাছে কিছু মিষ্টি, কিছু হাদিয়া পাঠাই, যে আপনি আমার উপকার করতেছেন, এই উপকার বদলাই কিছুটা হলো যাতে আমি আপনাকে দিতে পারি। তখন একটা বলতে আসলে ব্যাপারটাকে বুঝবেন। তো আল্লাহ বলবো, আপনি তো প্রতিদিন আমার নামে দুধ চর্চা করেন, মানুষের কাছে দুধ বলে করে বেড়ান, তো আপনি তো আমার উপকার করতেছেন। লোকটা বলবো, আমি আপনার দুধ বলি, আপনার হিপোক করি, এটা মধ্যে উপকার। তোমার আল্লাহ ব্যক্তি বলবো, হ্যাঁ এটা একটা উপকার। কেন উপকার? কারণ আমি দেখতেছি আমার জীবনে যে আমল করতে আমার দিয়ে তো জানাতে যাওয়া সম্ভব না। এখন চিন্তা করলাম, আপনি তো আমার নামে জীবন করতেছেন, কিয়ামতের ময়দানে তো আপনার আমলনামায় নেগুলো আমলনামায় দিয়া, আমার আমলনামার গুনাহগুলো আপনাকে দিয়া অন্ততপক্ষে আমি জান্নাতে যাওয়ার একটা সুযোগ হবে। এই জন্য আপনাকে প্রতিদিন একটু একটু করে বৃষ্টি দিই, যাতে করে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন, আমিও কিছু উপকৃত হইতে পারি। সম্মানিত ভাইরা, গীবত মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয়, গীবত মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, গীবত মানুষের নেক আমলগুলোকে গুনাহের দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই জন্য গীবত এটা মারাত্মক গুনাহ, এটা থেকে বাঁচতে হবে। দোকান ঘরে বসলেই তো আমাদের এখন গীবত চলে, চাষটুলে বসলেই গীবত চলে, ঘরের মধ্যে, বাজারের মধ্যে, সব জায়গার মধ্যে গীবত চলে। এই গীবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমিন। এই গীবত এত মারাত্মক গুনাহ। সম্মানিত ভাইরা আমার, এই গীবত আপনি আমি করছি মনে করছি বলতে কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে তোমাদের প্রত্যেকটা কথাগুলোকে রেকর্ড করার জন্য, প্রত্যেকটা কথাগুলোকে সংরক্ষণ করার জন্য, প্রত্যেকটা কথাগুলোকে নিবন্ধ করে রাখার জন্য তোমাদের সাথে আমি আমার পক্ষ থেকে কিছু সংরক্ষণকারী নিযুক্ত করে দিয়েছি। তোমরা হয়তো মনে করছো তোমার কথা কেউ জানো না, কিন্তু কিয়ামতের ময়দানে বান্দার সামনে যখন দেওয়া হবে তার আমলনামা, তখন সে আমলনামা দেখে বলবে, হাই হাই, এইটা কেমন আমলনামা, এর মধ্যে তো দেখি আমার চোখের একটা পলকের কথা উল্লেখ করা বাকি নাই, সবকিছু উল্লেখ করা হয়েছে। মানুষ সেদিন তার আমলনামাগুলো দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে বড় কোনো কিছুই তো আমলনামায় ছাড়া হয় নাই, সবকিছু লেখা হয়েছে। এই জন্য গীবত করা থেকে বেঁচে থাকতে হবে। অন্যায় তো অনেক ধরনের হয়, অন্যায়ের মধ্যেও কিছু অন্যায় আছে মারাত্মক অন্যায়, গীবত। আর আপনি যদি একা আপনি নামাজ পড়লেন না, আপনি নামাজ পড়েন নাই, শয়তানের ধোঁকায় করে নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করবে। কারণ আপনি যতদিন পর্যন্ত শিরিক এবং কুফরের মধ্যে লিপ্ত না হবেন, আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করবে। কিন্তু আপনি যখন গীবত করলেন তখন তো আপনি বান্দার হক নষ্ট করলেন। আর এখানে ইজ্জত সম্মান তো আপনার কাছে আমার ছিল, আপনি সেই হক নষ্ট করলেন। আর বান্দার হক নষ্ট করলে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে। এই জন্য গীবত করেন না, গীবত থেকে বেঁচে থাকেন। গীবত থেকে বেঁচে থাকা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, গীবত থেকে বেঁচে থাকা। কারণ এই গীবত যদি আমাকে জাহান্নামে নিয়ে যায়, জীবনের এত আমল করলাম, এত নামাজ করলাম, এই জীবনের কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে এই গীবত কইরা এই জাহান্নামে যাওয়ার পরে আমার জীবনের নেক আমলগুলো আমার কোনো কাজেই আসতো না, তাহলে এই নেক আমলগুলো আমি করবো। সময় তো ভাইরা আমার, এই জন্য গীবত থেকে বেঁচে থাকেন, গীবত থেকে বেঁচে থাকতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষ, তার অপরাধ, তার গোপন অন্যায়গুলোকে গোপন রেখে দেয়, প্রকাশ করে না কারোর কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকও তার গুনাহগুলোকে গোপন রেখে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই সম্পর্কে একাধিক হাদিস আছে। আপনি যদি কারো দোষ চর্চা করেন, কারো দোষ নিয়ে সমালোচনা করেন, কারো দোষ নিয়ে গীবত করেন, তাহলে সেটা আমার আপনার জীবনের জন্য মারাত্মক ঝুঁকি। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, পরকালের জীবন তো শেষ হবে না। সেই জায়গার মধ্যে যদি গীবতের কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে তো আমার আপনার কপাল ফুলে গেল, একেবারেই পুড়ে গেল, কিয়ামতের মধ্যে অবস্থা খুব ভয়াবহ হবে। গীবত 4 প্রকার। গীবত কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার গীবতের মধ্যে 3 প্রকার হালাল, 3 প্রকার জায়েজ, 3 প্রকার বৈধ, আর 1 প্রকার হারাম। 3 প্রকার বৈধ যে গীবত আছে, এই গীবত সম্পর্কে আমরা একটু শুনি। 1 নম্বর, যে গীবতের মাধ্যমে মানুষ নিজেকে বাঁচায়, অর্থাৎ আমি বাঁচার জন্য, আমি নিজেকে বাঁচানোর জন্য গীবত করলাম। এটা কি ধরনের গীবত? যেমন কোন ব্যক্তি আমাকে আক্রমণ করবে, আমাকে মেরে ফেলতে চায়,
অথবা তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, তো তার ব্যাপারে থানার মধ্যে অথবা বিচারকের কাছে যখন আমি বিচার দায়ের করবো, তখন তার দোষগুলো, তার অন্যায়গুলোকে তার কাছে প্রকাশ করতে হবে, যে সে আমাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, আমি নিরাপত্তা চাই, তার ক্ষতি থেকে বাঁচতে চাই। তো আমি যখন তার গিবত করলাম, এটা আমার জন্য বৈধ। অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য যখন আরেকজনের কাছে গিবত করা হয়, এই গিবত বৈধ। আর 2 নম্বর হলো, আপনি যার কাছে গিবত করছেন তাকে বাঁচানোর উদ্দেশ্য। যেমন আপনার সন্তান, আপনার ছেলে অথবা আপনার মেয়ে সমাজের দুষ্ট প্রকৃতির মানুষের সাথে মেলামেশা করে, তাদের সাথে কথাবার্তা করে, তাদের সাথে চলাফেরা করে। এখন ওই মানুষটা কেমন খারাপ, তার আচরণ কি, সে কি কি কাজের মধ্যে লিপ্ত, এই অন্যায় গুলোকে আপনার ছেলের কাছে বলে আপনি আপনার ছেলেকে এই অন্যায় গুলো থেকে বাঁচানোর জন্য তাকে বললেন সাবধান, এই কাজের মধ্যে কখনো যাবে না। তো আপনি আপনার ছেলেকে বাঁচানোর জন্য তার কাছে গিবত করলেন, আর তার কাছ থেকে, যার কাছ থেকে আপনার ছেলেকে বাঁচাতে চান, এটা আপনার জন্য বৈধ। তাহলে দুইটা গেল, একটা হলো নিজেকে বাঁচানোর জন্য গিবত করা, আর একটা হলো যার কাছে গিবত করা হচ্ছে তাকে বাঁচানোর উদ্দেশ্য। 3 নম্বর, নিজেকে বাঁচানোর উদ্দেশ্য না, যার কাছে গিবত করা হচ্ছে তাকেও বাঁচানোর উদ্দেশ্য না, তৃতীয় আরেক দলকে বাঁচানোর উদ্দেশ্য। যেমন আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। আমাদের রাষ্ট্রপ্রধান সেও জানে, সেও বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী দুনিয়াতে আগমন করবে না, বিশ্বাস করে। এখন আমি গিয়া রাষ্ট্রপ্রধানের কাছে বিচার দায়ের করলাম যে আমার দেশের মধ্যে কিছু মানুষকে, সরল সরল সোজা মানুষগুলোকে বিভ্রান্ত করে ইমান থেকে খারিজ করার জন্য কাদিয়ানী নামক এক ফেরকা আমার দেশের মধ্যে আবির্ভাব হয়েছে। কথা বুঝতেছেন? এই কাদিয়ানী, তাদের গুণ, তারা এই কাজ করে, তারা নিজেদেরকে শেষ নবী উম্মত বলে, তারা বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তাদের কাদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে, তারা কোরআন হাদিস দিয়ে এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং তাদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা এখন সময়ের দাবি। আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি তাদেরকে অমুসলিম ঘোষণা করেন, যাতে করে দেশে অন্যান্য মানুষগুলো ইমান হারা হওয়া থেকে বাঁচতে পারে। তাহলে এটা হলো 3 নম্বর, নিজেও বাঁচার জন্য নয়, যাকে বলা হচ্ছে তাকেও বাঁচানোর জন্য নয়, বরং তৃতীয় আরেক শ্রেণীর মানুষকে অন্যায় থেকে বাঁচানোর জন্য গিবত করা। এই 3টা গিবত করা জায়েজ বৈধ। এর বাইরে 4র্থ নম্বরের যে গিবত, যেটা নিজেরও কোনো কল্যাণ নাই, যাকে বলা হচ্ছে তারও কোনো কল্যাণ নাই, এবং অন্যান্য পক্ষের মানুষেরও কোনো কল্যাণ নাই, শুধু শুধু বসে বসে আরেকজনের দুশ্চর্চা করা, এটা হলো কোরআনে বলা হয়েছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গিবত করো না, এটা হারাম। এই গিবত করলে মানুষের আমলনামার গুনাহ আরেকজনের আমলনামায় চাপিয়ে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে সেই গুনাহ তার আমলনামায় উঠে দেওয়ার কারণে তার জীবনের নেক আমলগুলোকে, যার গিবত করা হয়েছে, তার আমলনামায় দিয়ে দেওয়া হয়, আর সে এত আমল করার পরেও কর্মের গুনাহ হুকুম করে জাহান্নামে যেতে হয়। এগুলো গিবত বুঝেছেন কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার মধ্যে কয় প্রকার হারাম? 1 প্রকার হারাম। হালাল কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি? নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য গিবত করা। 2 নম্বর কি? যাকে বলা হচ্ছে, যার কাছে গিবত করা হচ্ছে তাকে বাঁচানোর জন্য গিবত করা, তাকে বাঁচানোর উদ্দেশ্য। 3 নম্বর, নিজেও বাঁচবো না, যাকে বলা হচ্ছে তাকেও উদ্দেশ্য না, বরং অল্প আরেক শ্রেণীর মানুষকে অন্যায় থেকে বাঁচানোর জন্য গিবত করা। এই 3টা হলো হালাল, 3টা বৈধ, 3টা জায়েজ। আর হারাম কোনটা? যেটা বলে কারো কোনো ফায়দা নেই, শুধুমাত্র মুখে বলছে, আর জনে কান দিয়া শুনিয়া মনে তৃপ্তি নিচ্ছে, এছাড়া আর কিছুই না। এই প্রকার গিবত করা হারাম। এই জন্য 14 নম্বরে গিবত করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন যে তোমাদের মৃত ভাই, আপন মৃত ভাইয়ের বস্তু ভক্ষণ করা যদি তোমাদের কাছে অপছন্দনীয় হয়, তাহলে গিবত করা তো তার চেয়ে আরো খারাপ, আরো মারাত্মক গুনাহ, আরো মারাত্মক অপরাধ। যেটাকে তোমরা অপছন্দ করো, যেটাকে তোমরা অন্যায় মনে করো, যে আপন মৃত ভাইয়ের বস্তু ভক্ষণ করবে, এটাকে যদি তুমি অপরাধ মনে করো, তবে আর চাইতে বড় অপরাধ তো সেটা, যখন তুমি অন্য ভাইয়ের গোপন দোষগুলোকে মানুষের সামনে বলে বলে বেড়াও। এই জন্য অন্যায়, আপনি যখন এককভাবে মিথ্যা কথা বলবেন, একটা মিথ্যা কথা বললেন, আপনার আমলনামায় একটা মিথ্যা গুনাহ লেখা হবে। আপনি যখন অন্যায় গীবত করলেন, আপনার আমলনামায় গীবতের গুনাহ লেখা হবে। আপনার যার গীবত করলেন, আমলনামার গুনাহটাও আপনার আমলনামায় কিয়ামতের ময়দানে চাপিয়ে দেওয়া হবে। এবং আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে হেফাজত করার সবাই আমিন। আমাদের দেশের সমস্ত মানুষকে গীবত থেকে হেফাজত করেন, আমাদের সমাজের সকল মানুষকে গীবত থেকে হেফাজত করেন। সম্মানিত ভাইয়া আমার, আমরা অনেক সময় নামাজের পরে কি করবো, নামাজের পরে আলোচনা শেষ, নামাজের পরে আমরা কি করবো? নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর উপর আমাদের কাজ। অনেকে আমরা চুপ করে বসে থাকি, বা অনেকে অপেক্ষায় থাকি হুজুর কখন দোয়া করবে, এই অপেক্ষায় বসে থাকি। কিন্তু এর মাঝখানে কি কোনো কাজ আছে কিনা? এর মাঝখানে কিছু কাজ আছে।
এর মাঝখানে কাজ হইলো আপনার যখন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আপনি একটা কাজ করবেন, সেটা হলো আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলবেন। কয়বার? তিনবার। এক হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহু আকবার একবার বলবে, আস্তাগফিরুল্লাহ তিনবার বলবে। এজন্য আমরা নামাজ শেষ করার পরে সাথে সাথে আমরা বলবো আল্লাহু আকবার কাবীরা আস্তাগফিরুল্লাহ 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 তিনবার। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, নামাজ শেষ করার পরে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। দুইটা দোয়ার কথা হাদিসের মধ্যে এসেছে। একটা হলো আল্লাহ তাআলার কাছে নামাজ শেষ করার পরে সাহায্য চাও। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ শেষ করার পরে দোয়া করবে, আল্লাহুম্মা আ'ইনি বিফাদলিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নামাজ শেষ করার পরে দোয়া বলা, এই দোয়াটা চেষ্টা করবেন পড়ার জন্য, শেখার জন্য। তারপর আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো নামাজের পরে এই দোয়াগুলো পড়া। তারপর আগেও আপনাদের সামনে বলেছিলাম নামাজের পরে 3 তাসবিহ আমল করা। তো 3 তাসবিহ আমল করা সম্পর্কে দুইটা হাদিস আছে, একাধিক হাদিস আছে। প্রসিদ্ধ কিতাবের মধ্যে দুইটা হাদিস আছে, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে। আমরা তো জানি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো এটা অনেক সময় অনেকের জন্য কঠিন হয়ে যায়। আমাদের কাছে তো দুনিয়ার সব কাজ সহজ, কিন্তু দিনের কাজ সবগুলো কঠিন। এটা হলো আমাদের বৈশিষ্ট্য। এই জন্য আমরা অনেকে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এত লম্বা সময় নেওয়া আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, বা টাইম কম, সময় কম। তো আমরা কি করব? আমরা বলবো 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এটা সহজ না? এটা বুখারী শরীফে বলা হয়েছে, সেই বুখারী বর্ণনায় আপনি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার নামাজের পরে করতে সর্বোচ্চ 40 সেকেন্ড সময় লাগবে, বেশি সময় লাগবে। তো আপনি এই কাজটা শেষ করেন। তারপর আপনি আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি ফজিলত বুখারী, মুসলিম, সিয়াসিন তাহাদিস কিতাবের মধ্যে, এর বাইরে আরো অনেক কিতাবের মধ্যে আয়াতুল কুরসির ফজিলতের কথা এসেছে। আপনি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পাঠ করেন। আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জানা গেছে যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাত নির্ধারিত, সেই মুরব্বী তো সাথে সাথে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই যে আয়াতুল কুরসি পড়ে, রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে শোন, এটা হাদিস দ্বারা প্রমাণিত।